পল্লীর একজন বেদুইন মানুষ এসে বলছে, মাথা সাপ, কিয়ামত কবে হবে? তো আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না। এই জন্যই যে আল্লাহ রসুল নিজে কথা বলছিলেন সাহাবীদের সাথে। কথার মাঝে কেউ কথা বললে আল্লাহ রসুল সেই কথার উত্তর দিতেন না। পল্লীর মানুষ হঠাৎ করে ঢোকেই বলছে কিয়ামত কবে হবে, তো আল্লাহ রসুল তার সাথে কথা বললেন না। সাহাবীগণ মনে করলেন যে আল্লাহর নবী মনে হয় তার উপরে অসন্তুষ্ট হয়েছে, কথা বললেন না যে তার সাথে। তো রাসূলের কথা যখন শেষ হলো তখন আল্লাহ রসুল বলেন, মানি সাইল, জিজ্ঞাসাকারী কে? তখন উনি বলেন আমি। তো আল্লাহ রসুল বললেন, এদা ধুইয়াতিল আমানাত ফান্দাজের ইসাদ, যখন 10 পয়সা ধ্বংস হবে তখন কিয়ামত হবে। তো পল্লীর মানুষ এই ভাষা বুঝতে পারল না। উনি বলছেন, কাইফা ইয়াদাতুহা, 10 পয়সা কিভাবে ধ্বংস হবে, 10 পয়সা কিভাবে নষ্ট হবে? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন, এই যা হুসেদাল আমরিল্লা গাইরি আহলি ফান্দাজের ইসাদ, যখন দায়িত্বশীল অযোগ্য হবে তখন কিয়ামত হবে। হেড মাওলানা অযোগ্য মানুষ, হেডমাস্টার অযোগ্য মানুষ, প্রিন্সিপাল অযোগ্য মানুষ, ভাইস চ্যান্সেলর অযোগ্য মানুষ, চেয়ারম্যান অযোগ্য মানুষ, মেম্বার অযোগ্য মানুষ, এমপি অযোগ্য মানুষ, মন্ত্রী অযোগ্য মানুষ, ডিসি, এডিসি, জেল সুপার, গ্রাম্য সর্দার, মসজিদের সভাপতি, যে যেখানে আছে প্রায়ই যখন অযোগ্য মানুষ হবে তখন কিয়ামত হবে। তখন 10 পয়সা ধ্বংস হবে। 10 পয়সার তাদের কাছে কোনো দাম নাই। একটা প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম শেষে যা খরচ হলো মাওলানা সাহেবকে দিলাম, যা থাকলো আমরা কোনো রকম খায়া শেষ করলাম। কারো কাছে জানা নাই 10 পয়সার কি ক্ষমতা, 10 পয়সার কত ক্ষমতা তা মানুষ জানে না। 10 পয়সার ক্ষমতা এত বেশি যে পৃথিবীর কোনো শক্তি তাকে নরম করতে পারবে না। ওটা বুঝিয়ে না দিয়ে কেউ বিচারের মাঠে জান্নাতে যেতে পারবে না, খুব কঠিন। 10 পয়সা হলো আর একজনের পয়সা, সেইটা আমি আর আপনি নষ্ট করে সেটিকে আর বিচারের মাঠে টিকা যাবে? আল্লাহ রসুল একথা বলছেন, 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার। 1 নম্বরে এসেছে হিফজ আমানতেন, আমানতের রক্ষা। আমানত কি? এই প্রোগ্রাম উপলক্ষে প্রোগ্রাম কমিটি সভাপতি 4-5টা ছেলেকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে যে বাজারে যাও করে আসো। তো 3000 টাকা দিয়েছে। ওরা ভাউচার লেখার সময় 2500 টাকা খরচ হয়েছে, কিন্তু ভাউচার বাড়িয়ে 3000 করেছে। এই যে 500 টাকা, ওরা হলো 50 টাকা করে ভাগে যেতে পারে 100 টাকা। এই যে টাকাটা নষ্ট করলো, এদের ক্ষমার কোনো পথ নাই। পথ হলো টাকাটা ফেরত দিতে হবে। প্রত্যেক দায়িত্বশীল যেখানে অযোগ্য মানুষ হবে তখন কিয়ামত হবে। আর দায়িত্বশীলের বিষয়টি আরো কঠিন এসেছে যে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, অথচ বিচারের মাঠে আল্লাহ হবেন অনেক দয়াশীল। ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। একটি দয়া আল্লাহ মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে ভাগ করে দিয়েছে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে হাজারোবার কোলে তুলে চুমা দেয়। 99টা দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন, বান্দার উপরে দয়া করবেন বিচারের মাঠে। এই জন্য তাহলে একটা দয়ার প্রভাব যদি এত হয়, তাহলে 99টা দয়ার প্রভাব কত হবে? একটা বক্তব্য পাবেন মিডিয়াওয়ালাদের কাছে বা মিডিয়াতে দেখতে পাবেন, আল্লাহর দয়া, তাতে এই বিস্তারিত আলোচনা দেওয়া আছে আল্লাহর দয়া। তো 99টা দয়া নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবেন, তারপরেও 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হলো মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। দিন যত যাবে সামাজিক অবস্থা তত দুর্বল হবে, মানুষ তত নিচে নেমে যাবে, মানুষ সব আগাছা হয়ে যাবে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অন্য এক বর্ণনা এসেছে আবু মুসা বলছেন
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাইফা বিকুম আবিজামান, এই চলে এই পাশের টিউবওয়েলটা বন্ধ করো তো, কে তোমরা দায়িত্ব পালন করো। তোমাদের তো প্রোগ্রাম দেখে আমি অবাক হয়ে গেলাম। তোমরা দেশ এলাকা মারে খেয়েছো না কি, কোন হিসেব? টিউবওয়েলটা বন্ধ করো এখন, আপাতত একেবারে বন্ধ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাইফা বিকুম আবিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে। মানুষ সব হবে আগাছা, ঘাস যেগুলো তুলে ফেলা হয়। মানুষ সব হবে আগাছা, কারোর কাছে বিবেচনা বুদ্ধি থাকবে না। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি। একবারে মাওলানা মানুষ বলছে যে ও মসজিদ কেমনে করে তা দেখে ছেড়ে দেবো, তাই বলছে মাওলানা মানুষ। মসজিদ করতে দেবে না ও হুজুর মানুষ। আমাকেও অবাক লাগে হুজুর মানুষের অবস্থা দেখে, মনে হয় যে তার গোটা দেহটা হিংসে দিয়ে ঘেরা আছে, এরকম মনে হয়। কথা যখন বলে বক্তা, একবারে চাঙ্গা বক্তা, কথা বলছে তখন জনগণ বুঝছে যে এ মনে হয় আর একজনকে ঠেলা দিচ্ছে, এরকম মনে হবে। দেখবেন আপনি বক্তব্য শুনে অবাক। আমি তো বলেছি এসব বক্তার বক্তব্য শুনতে হবে না। হিংসামূলক কথা বলে যে সে আলেম নয়, ধর্মকে মেনে চলে না জাতির সামনে কথা বলে সে আলেম নয়, যার আহাল পরিবার ধর্ম মেনে চলে না সে আলেম নয়, যার দাড়ি ছোট আছে সে আলেম নয়, যে মানুষের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেছে সে আলেম নয়। সে বক্তব্য দিবে কি করে জাতির সামনে? 90 সাল থেকে আছি আমি, 33 বছর থেকে কোনো একটা বাক্য যদি কারোর বিরুদ্ধে বলেছি এরকম প্রমাণ হয়ে যায়, জাতির সামনে কথাই বলবো না। 90 সাল থেকে আছি, 33 বছর থেকে, 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 33 বছরে কোনোদিন জাতির কাছে পয়সা চাইনি, পথ খরচ চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, কোনো সময় ভিতরে দুর্বলতা কাজ করে না। আজ তো না হয় বাড়ির পাশে আছে রাজশাহীতে, সারা দেশের পৃথিবীর যেখানেই যায় না কেন, ভিতরে কোনো সময় আমার দুর্বলতা কাজ করে না। তো যুগের কি হবে, তোমাদের কি হবে। তারপরে আবার বলছেন শোনো, মানুষের ওয়াদা অঙ্গীকার থাকবে না, মতবিরোধ বেড়ে যাবে। এইভাবে দেখেন, এইভাবে দেখাচ্ছে সোম্মা সাব্বাকা বাইনা আসাবে, আঙ্গুল গলে যেমন আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, এইভাবে মানুষের ভিতরে মতবিরোধ বেড়ে যাবে, কেউ কারো কথা মানবে না। এইভাবে দেখাচ্ছেন তিনি নিজে, আল্লাহর নবী। মানুষের ভিতরে এভাবে মতবিরোধ ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবী বলছেন বলেন তাহলে কি করতে হবে আপনি বলেন। তো আল্লাহ রাসূল বললেন যে 1 নম্বর কাজ, মুখটা বন্ধ রেখো। 2 নম্বর কাজ, বাড়িতে থেকো। 3 নম্বর কাজ, ভালো যেটা সেটা গ্রহণ করিও, যেটা বুঝতে পারছো না সেটা গ্রহণ করিও না। তখন সাহাবী বলছেন আচ্ছা বাড়িতে থাকলাম, এর পরেও যদি দলীয় চাপে আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে আমি কি করব? বুঝতে পারলেন না কথা মনে হয়। ঠিক আছে আমি বাইরে গেলাম না, কিন্তু আমি বাড়ির ভিতরে আছি, কিন্তু ও আমাকে কি করছে, বাড়িতে এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? আপনি যে বললেন যে বাড়ির বাইরে যায় না, তা আমি তো যাইনি, এসে মেরে যাচ্ছে, তা আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন ওই সময় আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের একটা ছেলে কাবিল আর একটা ছেলে হাবিল। কাবিল বলল এ হাবিল তোকে আমি মারব। তখন হাবিল বলল তুমি মারো, আমি তোমাকে মারবো না। বিচারের মাঠে তুমি আমার আর তোমার পাপ নিয়ে উঠিও, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তাহলে ও যদি আপনার ঘরে এসে মেরে যায় তবু আপনি তাকে মারতে পাবেন না, সামাজিক অবস্থা খারাপ হয়ে যাবে, আপনার মারাটাই তার নেকির কাজ হবে। সে হাজি হোক, আলেম হোক, সামাজিক হোক, মাস্টার হোক, মাওলানা হোক, সে যেই হোক না কেন, প্রায় মানুষই নীতি নৈতিকতা থেকে একবারে মুক্ত হয়ে যাবে, তার বলে নীতি বলে কোনো জিনিস থাকবে না। আল্লাহ রাসূল বলছেন ওকে দেখতে লাগবে মানুষ, ওর ভিতর হবে শয়তানের অন্তর। ও দেখতে হবে মানুষ, ওর অন্তর হবে শয়তানের অন্তর। ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। দেখতে লাগে মানুষ, আল্লাহ রাসূল কথাটা এমনি বলেননি। আর দল থেকে নিজেকে মুক্ত করেন, নইলে আপনি
একজনকে ভালোবাসতে পারবেন, সবাইকে ভালোবাসতে পারবেন না। নইলে আপনার সম্পর্ক হবে আংশিক লোকের সাথে, সবার সাথে সম্পর্ক হবে না। যে আপনার সাথে নেই তাকে দেখলে আপনার মনটা খারাপ হবে। দল সংগঠনের আবিধানিক অর্থ হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। পরিভাষায় যা দিয়ে বিরোধিতা, শত্রু, গালি মন্দ শেখা যায়। মাওলানা সাহেব উঠেই শুরু করছে আর একজনের বিরুদ্ধে কথা, তার মানে ওইটাই শিখেছে। আপনার সাথে আজকের জরুরি কথা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পাপের জগতে এর চেয়ে বড় পাপ পৃথিবীতে নেই। যদিও বড় পাপ অনেক, কিন্তু সিরিয়াল এটাই আগে। মহান আল্লাহ বলেন, শিরক এমন একটা পাপ, বিদাত এমন একটা পাপ, যে পাপ দিয়ে মানুষের নেকি নষ্ট হয়ে যায়, নেকি কবুল হয় না, ইবাদত কবুল হয় না। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। শিরক এটা একটা পাপ, তার নিজস্ব ক্ষমতা আছে। বিদাত একটা পাপ, ইবাদত আর কবুল হয় না, রাসূলকে অপমান করা হয়। বিদাত একটা পাপ, রাসূলকে অপমান করা হয়। আপনার রাসূলের নামে যেটা ইবাদত চলে, রাসূলের নয়, সেটার নাম বিদাত। আল্লাহর নামে যেটা ইবাদত চলে, সেটা আল্লাহ বলেননি, সেটার নাম শিরক। এই দুই পাপে দুইজনের মান সম্মানের ক্ষতি হয়। আল্লাহর মান সম্মানের ক্ষতি হয়, আল্লাহর নবীর মান সম্মানের ক্ষতি হয়। শিরক, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি শিরক করলে আপনারও নেকি বাতিল হবে। ওয়ালা আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে জনগণ, তাদেরও আমল বাতিল হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম, আর থাকার জায়গা জাহান্নাম। নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, নিশ্চয় যে ব্যক্তি শিরক করবে, তার উপরে জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত পাপ আছে সব বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ বিচারের মাঠে ক্ষমা করবেন না। বড় থেকে বড় পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ বিচারের মাঠে ক্ষমা করবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ও রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মাকানা ফিকা ওয়ালা উবালি, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আবার বলছে, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। শেষের বাক্যে বলছেন আল্লাহ তাআলা, ইবনা আদম লা আতাইতানি বিল কুরাবিলার যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরি বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে যখন উপস্থিত হবে,
দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, একবারে কান ধরে উঠতে হবে। জিন্দেগি তার কোনো দিন আড্ডা পিটার নামে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবো না। দোকানে বসবিনি না, দোকানে বসাই নিষেধ। ওখানে তো বদনাম হচ্ছে আর ল্যাংটা বেটি ছেলে নাচছে। আপনি আসসালামু আলাইকুম দিয়ে দাঁড়াবেন, বলে ভাইজান আমি 1 কেজি লবণ নিব আর 100 মরিচ দেন, 200 মরিচ দেন, দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। আপনি ওখানে যে কেন বসে আছেন? আমরা তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, দোকানে যান না তো, আমরা তো বেঁচে আছি, মরে জানি তো, আছি তো। অথচ জামিয়া সালাফের প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টলের দোকান টাকানগুলো আছে কিছু, যারা সব কি কি খাওয়ার তৈরি করে দেয়। যখন ওই সামনে দাঁড়ায় তখন ও বলে যে বসেন বসেন বসেন, একটু কিছু খান, একটু কিছু খান। আমি না, সেটা বলতে আসিনি তোমার কাছে, ভালো করে বানায় যদি ছাত্ররা অভিযোগ দেয় তাহলে তোমাকে চলে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। আদম সন্তান, তুমি বিচারের মাঠে উপস্থিত হয়েছে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, আমি আল্লাহ উপস্থিত হয়েছি এই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক যদি না থাকে, শিরক না থাকলে পাপ যা ক্ষমা তা। শিরক মহাপাপ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। শিরক ছাড়া যদি কেউ মরে জান্নাতে চলে গেছে। আমান মাতা ইশরিক বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি শিরক সহ মারা যায় ও জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। এইভাবেই চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইযামবি আকবার, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল এরপরে কোনটা? দ্বিতীয় মহাপাপ কোনটা? উকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। জিন্দেগিতে কোনোদিন পিতামাতার অবাধ্যে মুখ খুলবেন না। ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। আমার মা যে একেবারেই খারাপ, একটা যে ভালো কথা বলে না, সবই যে আমার বউ এবং আমার বিরুদ্ধে বলছে। মনে হবে যে মাটির ওপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে? আমার মা, এই সবচেয়ে খারাপ, একটু মরে না কেন, এরকম মনে হবে। মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে, যা বলছে বলে নেই। যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে, সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না। কোনো পথ নেই। একটু বলতে পারবেন না, মা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করেন, এরকম কোনো পথ দুনিয়াতে নেই। যার জন্য বলেছি, মায়ের যখন বয়স 60, 65, 70 হয়ে গেছে, তখন মা হয়ে গেছে শিশু। যেদিন আপনি একদিন শিশু ছিলেন, আপনি ছিলেন একদিন মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিষ্কার করবা তুমি, গালিমন্দ শুনবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি, গায়ে তেল মাখিয়ে দিবা তুমি। তোমার মা এখন তোমার কোলে, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে। সেদিন তুমি ছিলে আদরের। তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি, কিন্তু 80-90 বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে। ওই ঘরে তোমার বউ যাবে না। তোমার বউকে যদি বলো, সবাই এ কথা আমি বলি না, কোনো বউ হতো বা বলবে, হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয়, তুমি দেখো গা তোমার মাকে, তোমার মার ভাষা মুখখানে একেবারেই খারাপ, অকথ্য ভাষা আমাকে গালি দেয়, সবসময় বলছে বের হয়ে যা, বের হয়ে যা, আমাকে বের হতে বলে, আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো, তুই কোন সাহসে বলিস এই কথা? বলবেই স্বাভাবিক। তুমি কি করবে? বউয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় না। খালি যদি বল কি বললি তো দাঁত ভেঙে দেবো, তাহলে শয়তান লেগে গেছে।
ও একটা বলবে, তুই আর একটা বলবে, 5 মিনিট পরে দেখবে যে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই চলে যা। বিকালে দেখবা ভুল হয়ে গেছে, ইন্না আল্লাহ, কি খুব ভুল হয়ে গেল, 2টা মেয়ে ছিল, কি হলো কি করা যায়? তো মাওলানা সাহেব বলেন, ও বউ 3 তালাক হয়ে গেছে, কি করতে হবে? একদিনের জন্য, 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো কোনো পথ তো না, এখানে কোনো পথ নেই। সব হুজুরি যে বলছে একজন হাফেজ ঠিক করা আছে বিবাহ দেওয়ার জন্য, একদিনের জন্য বিবাহ দেয়, বাঁচার পথ হতে পারে। দেখেন আব্দুর রাজাক সাহেবকে বলে দেখেন, ভাইজান খুব কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি, খুব বিপদে পড়েছি, খুব বিপদ। কি ভাই, কি বিপদে পড়েছেন? ঘটনা হলে রাগ করে বলেছি তোকে